শুরু করছি দার্জিলিংয়ে কাটানো দ্বিতীয় দিনের সেকেন্ড পার্টের ব্লগ। আমার আগের ব্লগেই তোমরা দেখেছিলে যে লামাহাটা পৌঁছে আমরা প্রথমে লাঞ্চ সেরে নিই, আর এই দেখো চলে এসেছি লামাহাটায়। এটা একটা ইকো পার্ক। এখানে প্রায় 1 কিলোমিটার ট্রেক করে ওপরে উঠতে হয়। ওপরে ওঠার সময় চারপাশে দেখতে পেলাম সুন্দর সুন্দর বিভিন্ন সিজনাল ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের অর্কিডস, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু দারুণ লাগে। চারপাশে যে 360 ডিগ্রি ভিউ, তা এক কথায় অসাধারণ। চারপাশটা দেখলেই কিন্তু বোঝা যায় খুব সুন্দরভাবে মেনটেন করা হয় এই ইকো পার্কটাকে। Here I am sharing the beautiful canopy of the forest. Just mind blowing. আর এই হচ্ছে সেই উইশিং লেকটা, যার দেখা আমরা পেলাম প্রায় 1 কিলোমিটার ট্রেক করে ওপরে ওঠার পরে। দেখতেই পাচ্ছ প্রচুর প্রেয়ার ফ্ল্যাগস ঝুলছে এখানে। কথায় বলে এখানে তুমি যা উইশ করে চাইবে সেটা পাবে। চলো, আজকের মতো আমাদের সাইট সিন এখানেই কমপ্লিট হলো। এবার ব্যাক টু দার্জিলিং। একটা ছোট্ট কথা শেয়ার করি। পাহাড়ি রাস্তা মানেই তো জানো, এখানে তো 2 লেনের রাস্তা, একদিক দিয়ে গাড়ি যায় আর অন্য দিক দিয়ে গাড়ি আসে। কিন্তু এখানকার ড্রাইভারদের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, যা সত্যিই ভাবতে অবাক লাগে। প্রত্যেকেই মোটামুটি ধরো এদের চেনা। যেরকম আমাদের ড্রাইভার দাদাকে দেখছিলাম যাওয়া আসার পথে, যতজন ড্রাইভার দাদার সাথে দেখা হলো প্রত্যেকের সাথেই টুকটাক 2-1টা কথা বললো। এই ধরো কে কোন দিক থেকে আসছে, কে কোন দিকে যাচ্ছে। এছাড়াও অবশ্য কিছু কথাবার্তা বলছিল, এবার সেটা নেপালি ভাষায় বলার কারণে আমাদের বোধগম্য হয়নি। তো এটা দেখেও বেশ ভালো লাগছিল। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাওয়াতে আমরা আবারও চলে এলাম ম্যালেতে। আর আজকে ভাবলাম কালকে যে দোকানগুলো ঘুরে দেখা হয়নি সেগুলো ঘুরে দেখব। তো প্রথমেই আমরা চলে এসেছি টিবেট আর্টস নামের একটা দোকানে। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। এখানে মূলত তুমি দেখতে পাবে টিবেটিয়ান ক্রাফটস ওয়ার্কের ওপর বিভিন্ন জিনিসপত্র। তাছাড়াও দেখতে পেলাম বেশ কিছু ব্যাগের কালেকশন, দারুণ সব জুয়েলারি রয়েছে, এক্সে বার্কার এক, বিভিন্ন ধরনের শোপিস দেখতে পেলাম। আমাদের মেয়েদের তো এমনিতেই জুয়েলারির প্রতি একটা আলাদাই দুর্বলতা আছে, তাই এখানে বিভিন্ন ধরনের সিলভার জুয়েলারির কালেকশন দেখতে পেলাম। এখান থেকে তো নড়তে ইচ্ছে করছিল না। আর এই দেখো, এই পাশটাতে রয়েছে পশমিনা শলস আর স্কার্ফসের দারুণ সব কালেকশন। এগুলোও কিন্তু বেশ চোখে লাগার মতো। চলো এবার যাওয়া যাক গুডরিক টি পটে। যদিও আমি খুব একটা চা প্রেমী একদমই নই, কিন্তু আমার 2 বন্ধু তারা কিন্তু একদম আমার উল্টো। ওরা কিন্তু ভীষণভাবে চা প্রেমী যাকে বলে। চলো ঘুরে দেখা যাক। টি সেটসগুলো দেখো কি সুন্দর। ম্যাক্সিমামই ছিল পোর্সেলিন, বোন চায়না, সেরামিক্সের ওপর। প্রত্যেকটাই বেশ ইউনিক। এই টি সেটটা জাস্ট দুর্দান্ত ছিল। এবার যাব গোল্ডেন টিপসে। দার্জিলিং এতটা ফেমাস হওয়ার পিছনে এই চায়ের অবদান যে কতখানি, তা এই চা পাতা হাতে নিলেই বোঝা যায়। এর ফ্লেভার নিয়ে জাস্ট কোনো কথা হবে না। আমার 2 বন্ধু মোটামুটি আগামী 1 বছরের জন্য চা পাতা সংগ্রহ করে ফেলেছে। নাও ইটস ডিনার টাইম। আজকে ডিনারে ছিল টিবেটিয়ান কিছু ডিশেস। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি দার্জিলিংয়ে কাটানো লাস্ট ডে ব্লগ নিয়ে।